হাসনাবাদের ভবানীপুরের উন্নয়নের কাণ্ডারি ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার একসময় কার উন্নয়নের কাণ্ডারি তো বটে, আবার তৃণমূলের একজন দাপুটে নেতা। তিনি দীর্ঘদিন শাসক দলে রাজনীতি করার পাশাপাশি জেলা পরিষদের দায়িত্বও সামলেছিলেন। তার কথাই ছিল শেষ কথা, এক কথায় বাঘে গরুতে একঘাটে জল খাওয়ার মতোই। তিনি যতদিন দলে ছিলেন ততদিন রাস্তাঘাট, স্কুল, কলেজ, পানীয় জলের ব্যবস্থা, পার্ক সব দিক দিয়ে উন্নয়নের বন্যা বইয়ে গেছেন। তাছাড়া মানুষের ব্যক্তিগত সমস্যা তো রয়েছে, সব দিক দিয়ে তিনি উন্নয়ন করে চলেছিলেন। একটা সময়ে ভবানীপুরকে মানুষ মডেল নামে চিনত। সেই ভবানীপুর রাস্তাঘাট, জলের ব্যবস্থা সবকিছুই ভেঙে চুরমার হয়ে গেছে। এখন দেখভাল করার মতো কোনো লোক নেই। সাধারণ মানুষের কথা হলো, এখন দলে বাবু মাস্টার নেই, কে মেটাতে এই সমস্যা? কারণ তিনি যতদিন দলে ছিলেন ততদিন সমাধান করেছেন সব কিছুর। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তিনি রাস্তায় বেরোনোর খবর শুনলেই রাস্তায় ঘিরে ধরত প্রত্যেকে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কিছুটা ভালোবাসার ক্লান্ত মানুষের থেকেই যায়। আরও বলেন যে তুমি তখন দায়িত্ব থেকে যেরকম কাজ করার সুযোগ পেয়েছিলেন সেগুলো তিনি করছেন বা করার চেষ্টা করেছেন, আগামী দিনে সুযোগ পেলে আবারও করবেন। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। মাস্টারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের আবার যে উন্নয়ন ছিল সেই উন্নয়ন আবার আমরা দেখতে পাবো। এই পাশেই একটা পার্কের অবস্থা বেহাল, কি বলবেন? এখানে এখন যারা আছে দায়িত্ব হয়তো তারা দেখভাল করছে না, এই জন্যই অবস্থা। পাশে দেখলাম একটা কিছুটা দূরে একটা পানীয় জলের মানে প্যানেলও, সেটাও খারাপ অবস্থায় রয়েছে। একসময় তো স্বীকৃতি একেবারে মডেল ভবানীপুর নামে পরিচিত, এখন কি অবস্থা? এখন গরুর গোল, এখন সব দিকে যা দেখা যাচ্ছে মানে গরুর গোলের মতন হয়ে গেছে, খারাপ অবস্থা। রাস্তাঘাট তো আরও খারাপ অবস্থা, আমরা চলতে পারছি না। আপনারা তো দেখেছেন যে রাস্তাঘাটের কী অবস্থা, পুরো তো একদম বেহাল অবস্থা। মাস্টার যখন ছিল, আপনার নাম কি রয়েছে? কিছু আমাদের উন্নয়ন করেছে। সমস্যা আছে, ওই তো ভেঙে পড়ে গেছে। কোনটা? উপরের এখানে তো ছিল, ওই ট্যাঙ্কে ছিল, উপরে ভেঙে পড়ে গেছে, নিচের মাঝে একটা ছিল, আমার দিকে তারপর উপরে ওই প্লেট টিলেট ছিল। কি চাইছেন এখন আপনারা? ভালো যাতে হয় সেইটাই চাই। কোথায় এটা জায়গা? এইটা ইচ্ছাপুর, আবার মানে ইচ্ছাপুর পারঘাট আর কি। আপনার নাম? দেখুন, এ বিষয়ে প্রথম তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। উন্নয়ন তো আর একার পক্ষে করা সম্ভব না। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি যে কাজ করার সুযোগটা দিয়েছিলেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শুধু ভবানীপুর না, যতটুকু এলাকা কাজ করার সুযোগ দিয়েছিলেন, আমি প্রত্যেকটা এলাকায় চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা, যে ডেভেলপমেন্ট কতটা করা যায়, মানুষের কাছে পরিষেবা, সরকারি পরিষেবা কতটা পৌঁছে দেবে। এই মুহূর্তে তো একেবারে ভবানীপুরে বেশ কিছু জলের ট্যাঙ্ক, বিভিন্ন রকম দেখলাম অবস্থা, একেবারে পার্ক অবস্থা শোচনীয়। বিষয় হচ্ছে মেনটেনেন্স বলে একটা জিনিস আছে, যখন যারা দায়িত্বে থাকে এই কাজটা দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে তাদেরকে করতে হয়। এবার যারা আছে তারা করছে কি করছে না, এটা হচ্ছে তাদের একটা রুচিবোধের ব্যাপার। যে একটা জিনিস, ভালো জিনিস তৈরি হয়েছে, লক্ষ লক্ষ টাকা জিনিস তৈরি হয়েছে, একটা রাস্তা হতে পারে, একটা পার্ক হতে পারে, একটা সুন্দরভাবে মাঠের চারপাশে সাজানো হতে পারে, একটা রাস্তার ধারে স্ট্রিট লাইট দিয়ে আলোকসজ্জা হতে পারে। এগুলো তো একেবারে স্থায়ীভাবে কিছু থাকে না। এগুলো যদি মাঝে মাঝে একটু মেনটেনেন্স পারপাস কিছু পয়সা খরচ করা যায়, আহামরি এমন কিছু পয়সা লাগে, তাহলে সব জিনিস সঠিকভাবে সব কিছু থাকবে। এগুলো হচ্ছে যারা দায়িত্বে থাকবে তাদের মানসিকতার ব্যাপার। এরা যদি তাদের মানসিকতায় না আসে, তাহলে এগুলো আস্তে আস্তে ভাঙাচুরো হতে 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 আস্তে আস্তে এক সময় ভবানীপুর মডেল কিন্তু একেবারে মডেল নামেই পরিচিত ছিল, কিন্তু সেটা ধ্বংসই প্রায় করে দিচ্ছে বেশ কিছু। এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আমি আর কি দিতে পারি আছে, যা দেখছে সবাই, যা দেখছে সেটাই আর কি। স্যার, আপনার নাম কি আছে? ফিরোজ কামাল, শিক্ষক, সেন্ট্রাল ভবানীপুর। থ্যাংক ইউ স্যার। শান্তিপ্রিয়ভাবে বাস করছি, বুঝলেন, কোনো অশান্তি নেই আমাদের মধ্যে, কোনো দণ্ড নেই, শান্তিপ্রিয় সেভাবে ভালো আমরা আছি, সুখী আছি। আমাদের উন্নতির দরকার নেই, আমরা যেন সুখী যেন থাকি,
এইটাই রাস্তাঘাট জল লাইট কেমন ওটা তার যাতে রাস্তাঘাট যেন পরিষ্কার ভালো হয় সে আমরা চাই সেইটাই। একসময় তো মডেল ভবানীপুর অন্য একটা আখ্যা ছিল, এখন তো একেবারে ধ্বংস কেমন? পথে, কি বলবেন? এখন ধ্বংসপথে যাতে উন্নতি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাই, যাতে উন্নতি কাজটা যেন ভালো হয় সেইটা আমরা চাই। একাধিক জলের প্লান্ট খারাপ, তার বলবেন? কি বলবেন? সেটা আমরা যাতে বুঝতে পেরেছো, আমরা যাতে ফেরিঘাট রাস্তাঘাট যাতে ভালো হয় সেইটা আমরা চাই। কি নাম? আমাদের মনিরুল গাজী। কোথায় বাড়ি? ভবানীপুর বাড়ি। নেই বলে এই অবস্থা আমাদের। কেন? আজকে আমাদের মাস্টার অন্য দলে গিয়েছিল, সেখান থেকে ব্যাক করার চেষ্টা করেছে। এখন আমাদের আবার যদি এই উন্নয়ন দিকে গেলে মাস্টারকেই দরকার। মাস্টার না হলে আমাদের যেরকম এই খারাপ অবস্থা গরুর করে এরকমই থাকতে হবে। কি নাম আপনার? সাইফুদ্দিন মোল্লা।